হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরেছি কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কনস্টেবলের সম্প্রতি যে পরীক্ষা হতে চলেছে তার একটা জিকে সেট দেখে নাও। এই খুব ইম্পর্টেন্ট, এই ধরনের জিকে পরীক্ষায় এসেছে, আসবে। তাই তোমরা স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যারা নতুন স্টুডেন্ট বা বন্ধু আমার চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রশান্ত একাডেমি। তা দেখতে থাকো। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, বল্লভভাই জে প্যাটেল, মহাদেব দেশাই। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? সেবাগ্রাম, ডান্ডিতে, সবরমতীতে, ওয়ার্ধাতে। রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? এলিসা টেস্ট কোন রোগের শনাক্ত করতে সাহায্য করে? ক্যান্সার, HIV বা এইডস, ব্রেন টিউমার, ম্যালেরিয়া। শেরি পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ, লালা লাজপত রায়, রাম মনোহর লোহিড়ী। খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো, এগুলো আসবার মতো, তোমরা দেখে নাও। এগুলো না আসলেও এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আত্মপ্রকাশ কোথায় ঘটে? জাপানে, বার্মায়, সিঙ্গাপুরে, মালয়ে। কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপ্রাণ হয়েছিলেন, অর্থাৎ মারা গিয়েছিলেন? কুশীনগর, কটক, লুম্বিনী, বৈশালী। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ঋষি অরবিন্দ, দাদাভাই নৌরাজি, গোপালকৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন নন কর্পোরেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরাচৌরির ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির রচয়িতা কে? জওহরলাল নেহরু, EM ফস্টার, ভিক্টর ব্যানার্জি, মিনু মাসানি। তোমরা দেখতে থাকো নিয়মিত আমার চ্যানেল। এখানে আমি ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে যেগুলো পরীক্ষায় এসেছে বা আসবে, এই সম্ভাব্য প্রশ্নগুলো আমি তুলে ধরি আমার এই প্রশান্ত একাডেমি চ্যানেলে। তাই নিয়মিত দেখতে থাকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে, হোয়াংহো, সিন্ধু, গঙ্গা। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার করেছিলেন? লাহোর অধিবেশন 1930, মাদ্রাজ অধিবেশন 1927, হরিয়ান। প্রশান্ত একাডেমি এই ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই। তাহলে বারদৌলি সত্যাগ্রহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অবশ্যই তোমরা জানো, ভালো করে দেখে নাও, যার একটা স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হয়েছে। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। এলিসা টেস্ট হয় HIV বা এইডস রোগের জন্য। শেরি পাঞ্জাব লালা লাজপত রায়কে বলা হয় শেরি পাঞ্জাব। এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, আইন করে ইনি রদ করেছিলেন। 1943 সালে ইন্ডিয়ান আর্মি আত্মপ্রকাশ ঘটেছিল সিঙ্গাপুরে। কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপ্রয়াণ হয়েছিল? কুশীনগরে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, যিনি মহাত্মা গান্ধীর গুরু ছিলেন। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেছিলেন? চৌরাচৌরি ঘটনার জন্য। এখানে তোমার অনেক পুলিশ কর্মীকে পুড়িয়ে মেরেছিল জীবন্ত, তাই তিনি ছেড়ে দিয়েছিলেন আন্দোলন। এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লেখা EM ফস্টার। এশিয়ার বৃহত্তম নদী ইয়াংজে, অবশ্যই মনে রাখবে ইয়াংজে। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল? লাহোর অধিবেশনে। 1928 হবে, 28 বা 29 বা 30 এরকম হবে। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই দেখবে। এবং যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রশান্ত একাডেমি। ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে। আর যদি কোনো উত্তর সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে এবং নিয়মিত দেখতে থাকবে। এখানে আমি তোমাদের পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরি।